এখন একটা কথা হইল জিকির করলে গুনাহ মাফ হয়নি সেটাই মাত্র কোয়া মাফ হয় আল্লাহর ইবাদত করলে গুনাহ মাফ হয় নবীজি বুঝাইবার লাগে ওলা কইছ বলে মনে করো এক জায়গায় এক বেটা এক কারখানাত আইয়া খাম করয় যাইতে সময় যাই গুড়িয়া যাইতে 5টা নদী পার হইয়া যায় 5টা নদীর খুব সুন্দর পানি আছে যাবার সময় আল্লাহর বান্দায় 500 নদীত বলা করি 5 বার গোসল করয় ও সাহাবায়ে কেরামরে নবীজি জিজ্ঞাসা করলা খোসাই ই বেটার শরীরে কোনো ময়লা থাকবো নি সাহাবায়ে কেরামে কইল বিশ্ব নবী এক মানুষ যদি 5 বার গোসল করে তাহলে ময়লা থাকার তো কথা নাই আল্লাহর রাসূল ফরমাইলা আমার উম্মত যদি 5 বার নামাজ পড়িলাই আমি নবী কইয়ার 24 ঘন্টা যত গুনাহ করব এই 5 নামাজে সারা গুনাহ মাফ করাইলা জুরে সুবহানাল্লাহ এর কারণে আপনি ফজরের নামাজ পড়িছো জোহরের নামাজ পড়িছো নবীজি ফরমাইছেন মাজর গুনাহ মাফ ও সুবহানাল্লাহ ওলা তরতিব হয় 5 ওয়াক্তের নামাজে পুরা দিনের গুনাহ মাফ এরপরে 2 জুমআ আপনি পড়িছো এক সপ্তাহ তোড়াতড়ি জাবরার যদি 2 জুমআ আল্লাহ মাফ করে দিলেন ও সুবহানাল্লাহ তো এখন করে যে তার জুমআ পড়া ও যে যুবক ভাইয়ের যেটা তারা শুনলে খারাপ পাইবা প্রায় জায়গা মসজিদে দেখবা ইমাম সাহেব জুমআর ফরজর সালাম বিরানির বাদে যুবক কিশোর ছেলেরা প্রায় সুন্নত না পড়িয়া বার হইয়া যায়নি ইলা মেমারে কো আসে মিনা নাই ইন্না লিল্লাহি ফরকওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই ব্যাপারে তো কোনো চিন্তা আমরা সমাজে করি আর না মুসলমানের যে সময় নফল ছাড়িছে সুন্নত ধরছে সুন্নত ছাড়া লাগছে ফরজ ধরব আর সুন্নত সময় ফরজ ধরলেছে একদিন ফরজ ছাড়িয়া যা একটার পরিপূরক সারা ফরজরে নবীজিয়ে সুন্নত দি বেড়াইয়া দিচ্ছেন কিটা লাগি বলে এটা ফরজ তোমরা জেলা আল্লাহ কইছেন ইলা আদায় করতে হয় ফারতায় নাই টুটা ফাটা মাঝে যেখানে কইব সুন্নতে ওনাইটা পুরা করিয়া আল্লাহরে গোসাইতাম ও সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ফরমাইছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সারা উম্মত জান্নাতে যাইবা ইল্লা মান আবা যাইতে পারছো না ও কথাটা তুরা আপনারা মাথা ধারা কুয়া সারা জান্নাতে যাওয়া লাগবো নি তো মাতিলাই না পিতা কইছ পাঁচক পুরা হইব তো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনার ছেলে নি মাশাআল্লাহ ইনশাআল্লাহ ফজরের মানে বাড়িয়ে তুলে মানে আমি আইলে খালি হইব নি না হইতো না শুকরিয়া ওলা বাফর খাম বকওয়া বকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আমার ভাইয়াই কথাগুলো আল্লাহ আকল দিছে সারারে তোরা চিন্তা করিও বিল আখের মরার বাদে জান্নাতে যাওয়া লাগবো না জান্নাতে যাওয়া সুন্নত নি ওয়াজিব নি না ফরজ কারণ জান্নাতে না গেলে উপায় আছে আল্লাহু আকবার জাহান্নামের আযাব সম্পর্কে জ্ঞান নাই আজকাল মেসাব মানুষে আওয়াজ শুনতেও চায় না আর যদি উনি বুঝার চেষ্টা করে না আর বুঝার চেষ্টা করতে নয় উনি আর কোনো ফায়দা নাই ও যে কবর এত ভয়ঙ্কর আল্লাহ রসুলে ফরমাইছিলা বেনমাজি মানুষের যে সময় কবর তৈবায় ফয়লা শাস্তি হইল তার কবর জাহান্নামের আগুন প্রজ্বলিত করিয়া দেওয়া হয় নাউযুবিল্লাহ কবরের আযাব সম্পর্কে তোমার তো জ্ঞান নাই এটা ইয়াকিনও আর না বুঝো আর না বুঝবার চিন্তা করতে না বুঝিলেই বা তোরা একটা কথা কই ও বহুত মানুষে বুঝেরও না যে আল্লাহ কবর খিলা আযাব হইব হিবার তো আমি ফসি দেই মরিয়া আগে কইছি বডি গরুর নাম মানুষ না ওর নাম মানুষ নি মাতাই না মানুষ নি তোমার যে হয় লকাফ নাউযুবিল্লাহ নতুবা জান্নাতে রাখা হয়ে গেছে লকাফ হইলে তো আযাব হইব আপনি ফুটি বইছো এক জায়গা আপনার স্ত্রী তারও ঘুমাইছিলা কথাটা বুঝিও আপনি বেলা বালি মনে করো চকিত পালঙ্গ বহা
আর আপনার আহলিয়া ওরা ঘুমাইছিলাম 8টা শিখ মারি উঠিয়া কইলা আল্লাহ কিতা এক বেগর অবস্থায় আপনি জিকাইলা কিতা হয়েছে বলে যেমনে দেখছি বাঘে গুয়াইছে আমার দড়ি লাইতো করছে ও জাফটা মারি দের আমি দৌড়াইয়া আসতা হাইলাখান্দি ঘুরিছি এর বাদে দড়ি লাইতো আসলো দেখছি কাপড় বোর ভারী লাগছে ঔষ জানোয়ার দিতে ওখানে দৌড়ার ডাকের আর শরীরের গাম বাড়র আপনি দারও কিচ্ছু বুঝাইছেন মাতো না খেলে ঘটনাটা হয়েছিল না হয়েছিল না ও খাল লগে হয়েছে বডির লগে নি না রুহর লগে কারবার হয়েছে রুহর লগে কারবার হয়েছে ওলা কবর তুমি যাইবাই আমার ভাই একবার চিন্তা করো প্রাণ পাখি যবে যাইবে উড়ে হইয়া একাশর একাকিনী রইবাই পড়ি আন্দিরা কবর একাকিনী রইবাই পড়ি আন্দিরা কবর ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান কবরেতে রাখিয়া আসবা রে সোনার শান রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর দুই ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর দুই ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর পাপ পুণ্য করলে যত দুনিয়ার উপর সুয়াল করিতে লাগবা জিন্দগির খবর সুয়াল করিতে লাগবা জিন্দগির খবর এই কবর যাবা আছে না নাই বাতই না নবীজি কইরা কবর যে সময় রাখা হইব ফয়লা আগুন জ্বালাইয়া দেব হইব এখন সাফ হইয়া হামাইবা আটটি আর গুড়া রাখায় হ্যাঁ এই সাফর চৌকি গুণ রাখবো আগুনি 8 পাওয়ালা সাফ নৌকিটা লাগবো লুয়ার তার চৌকি দিয়ে খালি আগুন বাড়াইব একবার চুপ মারলে 70 গজ মাটির তলে যাইব মৌর্য নাই ওলা যাইব আর উঠিব বিশ্ব নবী ফরমাই এই সাথে যদি দুনিয়াতে একবার শেষ হলাই দিলাই কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিন কোনো গাছ ফাটা তরুণতা জন্মিত নাই একবার হোক নাউজুবিল্লাহ এটা চিন্তা করণীয় বুদ্ধি আপনি বালা এক বিছনাত বাড়ি ফুটিছ ভিআইপি মশারিও আছে আর অত বড় দুলার বাচ্চা এগো যদি ফালঙ্গর তলে দিয়ে হামাই যায় ঘুম লাগবেন মাথো না ঘুম লাগবেন কিনো লগে খে আসই নিখে একো বরিষ্টা ইয়া হামাইবা 7 আসমানোর 7 মহাসাগরের পানি যদি অন চাও অন এক ফুটা ইটা নাই সারা অন উকাইবা হো না সুবহানাল্লাহ এরে নবীজি মেরাজের সময় গেলা গিয়া মেরাজও গিয়া দেখুন 8 ফরিস্তায় আল্লাহর আর সকাল খান্দলিয়ে উবাইছে নবীজি কইরা আমি দেখলাম 8 জন ফরিস্তার খান আল্লাহর 7 আসমানের উপরে তারার 16 খান পাও 7 জমিনের নিচে একবার হোক না সুবহানাল্লাহ ফয়লা আকাশ খান দুনিয়ার কোনো বিজ্ঞানী কখলে চুকাইও হয়েছেন না তারা কইছেন আকাশ নাই মহাশূন্য হ্যাঁ আর আল্লাহ খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা আল্লাহ আকাশ এখান নাই দোকান নাই 3 খান নাই 4 খান নাই 5 খান নাই 6 খান নাই 7 আসমান আমি বানাইছি তালা তালা করিয়া এখানের উপরে আরো খান এখানের উপরে আরো খান দুনিয়ার খান থেকে আকাশ যতখান দূরত্ব তার 70,000 গুণ বেশি 2 নম্বর খান ইন থেকে এখানে আরো 70,000 গুণ বেশি একবার চিন্তা লাগাও আল্লাহর 7 আসমানের উপরে কত জায়গা হলো যদি তার খান থাকে 7 জমিনের নিচে পাও থাকে তাইলে ফরিস্তা কত লম্বা কিয়ামত পর্যন্ত দুনিয়ার বিজ্ঞানিক হলে যদি আলোক বর্ষণী মাপতে থাকে আর ফানিয়ার থেকে লইয়া আটু পর্যন্ত যাইতে পারছ না জুড়ে হোক সুবহানাল্লাহ ওটা ফরিস্তারাতে একদিন যাবা লাগবো নি মাথই না যে সময় কবর ভাইয়া কইবা আমার রব্বুকা তোর রবকে তোর আল্লাহ খে তোর মালিক খে ও যাই নমাজ পড়ই না তুমি কই লিবেনি আল্লাহ মাথো না খেলে কই দেয় ভাই আল্লাহু আকবার এটা চিন্তা তো একদিনও নাই নবীজির জলিলুল কদর এক সাহাবি জাহাদ শহীদ হইছই কবর নিয়া রাখছই মাটি দিলাইছই উঠিয়া নবীজি আইতে সময়
কবরের উপরে ওলা হাত দিছেন আর জোরে পড়েছেন আল্লাহু আকবার, আর চকুর পানি গাই বাইয়া ছাড়িচ্ছেন। এরপরে নবীজি আসিতরা, এরপরে অবায় অবায় মুখ ফিরাইলা। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা, ওগো বিশ্ব নবী, আজ এমন একটা আচরণ আপনার দেখলাম যেটা জীবনে আর দেখছি না কোনো দিন। আপনি যে ইনো হাত দিয়া জোরে তকবীর পড়িলা, এরপরে খান্দিলা, এরপরে দেখলাম আসিতরা, মুখ অবায় হবায় ঘুরাইতরা, এটা কিতা ব্যাপার? নবীজি কইলা, আমার সাহাবা, আমারে আল্লাহ বহুত কিছু দেখায়, তোমরা দেখো না। আল্লাহ আমারে বহুত কিছু শোনায়, তোমরা শোনো না। আমার এই সাহাবীর যে সময় কবর থইলাম, আমি মাটি দিয়া উঠিলাম, এরপরে আমি দেখলাম দুই সাইডের মাটি আইয়া জমি যার। আমার সাহাবীরে সিফা মারি দিত, আমার ডর হবাই গেছে। লগে লগে আল্লাহরে কইছি, আল্লাহু আকবার, আপনি সেরাতনে আমার এই সাহাবীরে কবর দি সিফা দিও না। লগে লগে আমি দেখলাম আসমান আর জমিনের মাঝখানে যত খালি জায়গা, আমার সাহাবীর কবর প্রসারিত হয়ে গেছে। দেখি আমি মুস্কি আসি দিলাম। সুবহানাল্লাহ। এই কবর যাবা আসেনি সারান বেনমাজ হইয়া মরলে কবর যখন আগুন ইকান বিশ্বাস আসেনি? আরে মাতো না, তাইলে হামাই যায়নি কবর গিয়া দুজখ এটা মামুল পারিনি। নাউযুবিল্লাহি মিন যালিক। দুজকি মানুষরে এ সময় দুজখ ফালানি হইব। নবীজিয়ে কইছেন উহুদর পাহাড়ের মতো ফেট হইব। যত বড় ফেট দিয়ে কিতা করতো, খাইতো নিবে না, তার ফেটো আগুনের কুণ্ডলি জ্বালাইয়া দেব হইব। ওখানে নাউযুবিল্লাহ। ও বেশ করিয়া আগুনের দর্ত করি ফেটকে বড় করি বেড়াইবা। হ্যাঁ, শরীরের চামড়া 60 গজ গাড়ি হইব, সোয়া দুইয়াতে 1 গজ। ও 60 গজ গাড়ি চামড়া নিকিত হইতো, যখন আগুনে বেশি ধরতো। একবার ভগবান নাউযুবিল্লাহ। জিব্বা ওখান টান দি নিয়া নাবির কোনো ফেরেক মারা হইব, জিব্বা ওখান টানিয়া নাবির মধ্যে ফেরেক মারা হইব। অত বড় ফের যদি হয়, বডিকে কত বড় হইব, একবার মাফ লাগাও চাই। কইছেন ও খান তো তাকি লইয়া ও খান পর্যন্ত আপনার 350 মাইল হইব। অত বড় লাশ কিতা লাগি বানাইবা, যে যখন আগুনে জ্বলিতে আপনি। নাউযুবিল্লাহ কো একবার, আরো জোরে কো নাউযুবিল্লাহ। আল্লাহ খোদা নাদি যার জুলুদহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহর কোরআন ওয়াজ শুনও না তো, আজ অজ্ঞতার কারণে মানুষ বেনমাজি। কবর কাহাকে বলে জানে না, হাসর কাহাকে বলে জানে না, পুলসিরাত কাহাকে বলে জানে না, মিজান খারে কয় জানি না। সারা তুমি জানো না, যে প্রস্তুতি কিলা নিতে ওটা জানা লাগবো না, বাতাই না হেলে কইব ওয়াজ দি কিতা করতো, এটা কত ওয়াজ জানি। হোটেল মুফতি বুনিয়া বই দিস। মৌত আছে রে ভাই। ও আল্লাহ নাদি যার জুলুদহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একবার তাকে আগুনে চলব, চামড়া ওখান জ্বলিয়া যাইব, আর একবার তাকে লাগতে থাকবো আযাব বুক করবার লাগিয়া। আল্লাহ এত প্রকাণ্ডময় জাহান্নামের বটি বানাইব রে ভাই। তো যাও, এই ফরিস্তা বলে কইবা মার রব্বুকা, জবাব নাই, ফাটাই না জবাব দিতে। যেমনি ফরিস্তা দেখবা আ করে দিবে, খেলোর জবান খেকলি তো নয়। কইবা আমার দিনক নাই, আমার নবীক নবীকে নাই। ওই সময় বুধ ভাইবা সে তোমার খইয়া দিছে, হো রব্বি আল্লাহ দিবাই, খইয়া দিব দিনী আল ইসলাম দিলাই বাই, খইয়া দিব হো নবীনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন প্রশ্নের জবাব শেষ, কবর জান্নাত। তিন প্রশ্নের জবাব শেষ, কবর জান্নাত। এখন আপনি শিখাইবা হবা অত বিপদের সময় সেন ভাই বন্ধু আত্মীয় স্বজন খেও নাই, আমার যে সোয়ালের জবাব তুমি যোগাইয়া দিলাই, তুমি খে পরিচয় দেও। এই বেটায় কইব আমি কোনো নবীও নাই, কোনো ফরিস্তাও নাই, কোনো অলিও নাই, তোমার আত্মীয় স্বজন কেউ নাই, আমি হইলাম তোমার নামাজ। জোরে হোক সুবহানাল্লাহ। কইব আমি নামাজ দুনিয়াত আমার সংরক্ষণ করি তুই আসলাই, ঠান্ডা গরমে তুমি আমার আদায় করছলাই,
আজ কবরের পয়লা কাটে তোমার সাহায্য দিলাম, তোমার কোনো চিন্তা নাই, আর আমার কোলে তুমি ঘুমাও, খালি কিয়ামতের ময়দানে তুমি উঠিবাই, আর আমি নামাজ হইয়া উঠিব, নাকি বলি ওজন হইব, নাকির ফাল্লা আমি উঠিব, নাকির ফাল্লা বাড়ি শুনিয়া আমি নামাজে তোমার জন্য তো ঢুকাইয়া দিব। জোরে কও সুবহানাল্লাহ। নবীজি ফরমাইছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। নবীজি কইয়া উম্মত কিয়ামতের ময়দানে নাকি বলি যখন ওজন হইব পয়লা নামাজ, ইজা সালুহান সালুহা সাইরু আমালিহি, নামাজ ঠিক হইব জীবনের সারা আমল ঠিক, ওয়াইজা ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, নামাজ ঠিক নাই জীবনের কোনো আমল ঠিক নাই। যাও এখন আমার মাত কোনো আটাই নিতাম সৈয়ার, এই যাওয়া শুনলাম এখান থেকে বুঝছি ও কথা, খবর হাসর ছুটিয়ে যাইতে হইলে 1 নম্বর সম্বলের নাম নমাজ নাই। ছোড়া মাচাই না, আর চুলা মারি নিয়ত করি আর জীবনে কোনোদিন নমাজ চালিতাম না। হো ইনশাআল্লাহ, সারা জুড়ে হো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আমরা সারা নমাজ পড়িব হো ইনশাআল্লাহ। আল্লাহ রে হো আল্লাহ আমলের তৌফিক দাও গো আমিন। শেষ সওয়াল আপনারা রেখেছি, আল্লাহ নমাজি বানাইতা, ইমানের সহিত রাখতা, ইমানের হালত মৌত হইত, এটা সারার লাগে রাহবরের দরকার। রাহবর বানাইতে হইলে মদরসার দরকার। এই মদরসার লাগিয়া শেষ সময় আপনাদের কাছে আমি হাত ফতাইলাম, আপনারা জানে আল্লাহ জেলা তৌফিক দেই, একটা সদকা আমার হাত দিতা, এরপরে আমি দোয়া করে নিতাম, দেখি সে কিতা দিবা, থোড়া দয়া করি একবার উঠো কুয়া, হয়তো আমার জীবনের শেষ হওয়ার আপনারা আগে নিশ্চয় দিচ্ছেন, আর শেষ সময় আমার হাতে একটা সদকা দিলাইতা আর দোয়া করে নিতাম। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি। মাশাআল্লাহ। কিতা নাম? জি আশোক আহমদ মজুমদার। আমার ভাই আশোক আহমদ মজুমদার সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ। আমার সভাপতি সাহেব দিছেন 1000 টাকা। ওলা মাশাআল্লাহ। কিতা নাম? বাবুল ভাই দিছেন 1000 টাকা, 3000 হইছে। ও আর এক ভাই 500 টাকা দিছেন। ও এক ভাই 500 টাকা দিছেন। ওই একবারটা সারাই আর দেওয়ার পর 10টা টাকাও পালা। আমার হাত খান মানে দেও, আমার হাত খালি দোয়া করি, আপনারাও কষ্ট করে বইছো আর আমিও কষ্ট করিয়া আইছি। মাশাআল্লাহ। কিতা নাম? জসিমউদ্দিন ভাই 1000 টাকা। মাশাআল্লাহ। শেষ সময় আপনারা 1000 ক্যাশ দেয়, এটা মকবুলিয়তের এক আলামত। আমার ভাই নাম কিটা? মফিজুল হক ভাই 500 টাকা। 10 টাকা 20 টাকাও নাইনি, জানে কইছি জেলা এখানে 50 টাকা 100 টাকা মাসাল। জি আলী আহমদ ভাই নগদ 300 টাকা। ও থোড়া থোড়া আপনারা দিল খরর সিয়ারের ভাই থোড়া থোড়া নিয়ে দেও রবা, এক দোয়া করিলেন। সজ্জাদুর রহমান ভাই 50 টাকা। আমার মোহতারম ইমাম সাহেব দিয়েছেন 50 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কারণ বিন্দু বিন্দু বৃষ্টি সমুদ্রের সৃষ্টি। একটা কথা আমি মাঝে দিয়ে চাইতাম আপনার ধরে গেছে, ও সাও মাস্টার সাহেবের মেয়ে নূরজাহান বেগমের পক্ষ থেকে নগদ 1000 টাকা। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। আরে হায় জোরে একবার হোক নারায়ে তাকবীর। নূরজাহান বেগমের পক্ষ থেকে 1000 টাকা। আর এক যুবক 200 টাকা। ইসলামউদ্দিন ভাই 200 টাকা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমার জনাব মুহতারাম বাচ্চু মজুমদার সাহেব নগদ 2000 টাকা দান। আম্মা জান আল্লাহর বাড়ি যাইতা সবার লোকে দোয়াইব। নারায়ে তাকবীর। মুহতারাম বাচ্চু মজুমদার সাহেব 2000 টাকা। আমি জমিনও আরো আইছি, আমার জানা আছে আপনারা খুব সদকা দেও। শহীদুল মিয়া আরো 500 টাকা। আচ্ছা এখানে কথা আমি চাই আর ও মদরসার বোর্ডিং আছে না? আছে না? একজন ভাই ভালো চাই বলে হুজুর ওনো বোর্ডিং আছে আর ও রুতা করতে খাইতা আল্লাহর মেহমান, নবীর মদরসার মেহমান, আর আমি 1 কুইন্টাল চাউল দি মুখে দিবা। মাশাআল্লাহ। কিতা নাম? আবুল আহমদ ভাই 1 কুইন্টাল চাউল। নারায়ে তাকবীর। আবুল ভাই 1 কুইন্টাল চাউল। মাইকো খে করে এটা করিও না। আর খে আসো দেখি চাই, আর খে দেখি 50 কেজি বা 1 কুইন্টাল। কত খান? 50। নাম কিটা?
আশুক ভাই আগে দিয়েছেন 1000 টাকা আরো 50 কেজি এর আগে 10,000 দিছি মাশাআল্লাহ আগে 10,000 এখন 1000 আরো 50 কেজি চাউল মাশাআল্লাহ আশুক ভাই 50 কেজি চাউল নারাই রাখবেন আর কে আসেন দেখি চাই অন্তত 10 কুইন্টাল চাউল দেও রে বা সরল সকার থাকলেও দিতে পারবাই কারণ কোন মিসকিন হরু তো আইনো খাইবা ও খেয়ে দিবা দেখি চাই 1 কুইন্টাল বা 50 কেজি বা 25 কেজি ওয়ালা ও রোহন মজুমদার 50 কেজি লিখি মাশাআল্লাহ জানা সই নিনো জি মিজানুর রহমান মজুমদার জনাব মিজানুর রহমান মজুমদার সাহেব 50 কেজি চাউল নারাই রাখবেন যদি যদি হই রাখবা ফটফটি আপনারা চাউল অন্তত 10 কুইন্টাল ও 25 কেজি হই না ও বাচ্চার জন্য খাইবা পড়িবা তিলাওয়াত করবা আল্লাহ আল্লাহ করবা তসবিহ করবা জিকির করবা সারা জিন্দা মুর্দার হক আল্লাহ পৌঁছাইয়া দিবা দুনিয়া আখিরাত লাভবান হইব জি ওলি ভাই আরো নিবা 50 কেজি চাউল নারাই রাখবেন মাঠ লাগি দোয়া করবা তার লগে দোয়া হইতো তার পক্ষ থেকে আরো 50 কেজি চাউল নারাই রাখবেন ওলি ভাই 50 কেজি চাউল আর কে আসলে ভাই 50 কেজি খাও না 25 কেজি খাও না 25 কেজি কেজি 50 আলী আহমদ লস্কর ভাই 50 কেজি চাউল নারাই রাখবেন আলী আহমদ ভাই 50 কেজি চাউল আর কে আসেন দেখিছে কেজি মাশাআল্লাহ দেখছনি কারবার আল্লাহ গোসি তোমার যে আমিরউদ্দিন ভাই জনাব আমিরউদ্দিন ভাই দিবা আর 50 কেজি নারাই রাখবেন আমিরউদ্দিন 50 কেজি চাউল আর কে আসেন দেখিছে যদি যদি হিম্মত করো চাই একজন ভাই বারো না বলে হুজুর আমি এক কার্টন তেল দিব 5 কেজি দিব 10 কেজি দিব 1 কেজি তেল দিব দেখি আসনি খাও 1 কেজি দিতা মাত্র 1 কেজি তেল খেয়ে দিবা দেখিছে 5 কেজি নাম কিটা ইসলামউদ্দিন হাজাম ভাইয়ের 5 তেল 5 কেজি দিবা না রে ইঞ্জিন হরুদারে বাজে খাবাই দেয় ইঞ্জিন আর কে আসেন দেখি ফটফটে কইল কেউ কো না 10 কেজি পিঁয়াজ দিব ডাইল 1 কেজি দিব না কো না হলদার খাও না এটা তো এই সুযোগ বারবার হয়ে যায় নাই হ্যাঁ ইলা মেহমানদারি এই সুযোগ হয়ে যায় নাই দেখি আজিব ভাই 5 কেজি তেল দিবা না রে ও বড়টাই বললো ইয়া মেসা বলে হুজুর হলোর মাথা খারাপ আল্লাহ এখন তোর খালি কিলা জোয়াইতাম কটা থাকো কতটা বডিঙ্গ 30-32 জন মানুষের খানি পুরা বছর এটার মাথায় কাম করেননি এর লাগে থোড়া ফাটলা করে দেখুয়া আল্লাহ থোড়া ফাটলা করে সরাই দেখুয়া আর সে আসেন দেখি জলদি জলদি হিম্মত করো চাই দোয়া করলে দাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আচ্ছা এখানে ফাটলা একটা সদকা আমি কইতাম বলে হুজুর বছর যত লবণ লাগবো আমি দিলেই দেখি খেয়ে দেখি 8 তোলা মারো চাই কোনটি খাল লবণ লাগবো এখন জনে 8 তোলা মারো না খেয়ে দেখি চাই ইসলামউদ্দিন হাজাম ভাই 1 বছরে যা লবণ লাগবো সারা তাই দিবা মাশাআল্লাহ হবা বলে হো মাশাআল্লাহ ইসলামউদ্দিন ভাই বছরে যা লবণ লাগবো সারা দিবা না রাখবে আমার ইসলামউদ্দিন ভাই 1 বছরের লবণ হল না রাখবে আর এলাকাও আসেননি বলে হুজুর আমি ডাইল দিব 20 কেজি বা 10 কেজি 1 কেজি দেখো কোয়া আর কেউ কিছু থাকলে কইল দোয়া করে নিতাম ফরার আইজারকে যাইতে তো আবো প্রায় 1.5-2 ঘন্টার দরকার 12 মাসে 12 কেজি ডাইল দিই মাশাআল্লাহ প্রত্যেক মাসে 1 কেজি দিবা দেখছো নি ফয়লা চাউল এর বাদে তেল এর বাদে লবণ এর বাদে আরো কত ডাইল আল্লাহ বুঝি লাইছে বেটাই বলে নিকুন তোরে খাবানি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা নবীজি কইরা যারা ঈমান আছে আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে তারাও মেহমানগুলোর মেহমানদারি করে সুবহানাল্লাহ এরাও করতো আল্লাহ এবার তোমরা করো আমরা সারারে আল্লাহ ঈমান দিছে রে ভাই আখিরাত আল্লাহর উপরে আমরা 1 কেজি ডাল দেই না 1 কেজি মশলা দেই না বলে আমি বাকর 2 কেজি দিব ওর ওই 1 কেজি দিব ওলা খোলা সারাই ও জরুরতটা পুরো হইছে বলে দিয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ এর কোনো চাই
একজন ভাইয়ে খোঁচাই বলে হুজুর আমি মাছও আপনার হুলজাই কিন্তু খাইনি হিসাবে এক সপ্তাহ 3 কেজি মুরগর মাংস দি মহিলা খাওয়াছুন তোরা বালা খাইতে নাই যায় খালি ঢালি খাইতে এখন দিলে হিম্মত করো চাই বলে এক সপ্তাহ মুরগর মাংস যা লাগে আমি দিলে সে ও আমার ভাইয়া দিবা নাম কিটা আশোকুদ্দিন ভাই আশোক আহমদ মজুমদার সাহেব আগে তো বহুত দিছ মাশাআল্লাহ আর এক সপ্তাহ যা মাংস লাগে টাইম দিবা হোক নারা দেবে তোরে নারা দেবে এক বস্তা আলু খেয়ে দিবা আলু তো অস্ত হয়ে দিব হোক না বলে এক বস্তা আলু দিব 20 কেজি বলা 25 কেজি বলা আসুন ও করে এক ভাই হাত তোলা মারছেন কি নাম জাকির হোসেনে এক বস্তা আলু দিবা মাশাআল্লাহ সকাল পর্যন্ত আপনারা আরও দিবা আর আমি আগে যেতাম সারি আর না আর মানে না দুরুশরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم بارك لنا في الموت وفيما بعد الموت اللهم أعنا على سكرات الموت اللهم احفظنا عند سكرات الموت اللهم احفظنا عند سكرات الموت يا أرحم الراحمين الله যে সময় মানুষ বাড়িয়ে করে বিছনা দ্বারা আমার ঘুমে ঘুমায় ও সময় তোমার পাগল হল আমরা এক জমায়েত আল্লাহ তোমার নবীজির বাগানের সামনে বইয়া ও সংখ্য সাদাকা তখন দিয়া আপনি আল্লাহ এবং নবীর কথা গুনিয়া জীবনের নমস্কার আমি বুঝিয়া সমঝিয়া দুইখানাত বাড়াইয়া তওবা করিয়া রে আল্লাহ আল্লাহ আপনার হাসির জমাত তোর জীবনের গুনাহখানে আপনি মাফ করে দিল হে আল্লাহ ইয়া আল্লাহ গুনাহগার যদি আরো হই না ফরমান নাম কিন্তু লেখায় আসে উম্মতেতে তার ইয়া আল্লাহ আমরা কত ভাইয়ে ভাইয়ের বাবা কবর থেকে সদকা দিছিলাম বাবার বিছনাত তৈয়া সদকা দিছিলাম মারে বিছনাত তৈয়া সদকা দিছিলাম আল্লাহ আহকামুল হাকিমিন আপনি আলিমুম বিজাতিস সুদূর আল্লাহ খার দিল কোন ভরসা কোন আশা কোন নিয়তে সদকা দিছি আপনি দেখ রায় तमाम और दिलर मकासीद रे अपने पूरा फरमाओ अल्लाह तुम्हारे एक बंदाय मायरे तुम्हारे बड़ी देर वाला दिबा दिया दबाई अल्लाह सदका रिया दुआ सजरा अल्लाह तुम्हारे बंदी सहज काबिल आजिल इनायत करिया हर जगह तुम्हारे कुदरती सगाई जो हासिल करिया रोजा तुरनिया नबी जी सामने सलाम और सलात पहुंचाया या अल्लाह तुम्हें मकबूल बनाओ अल्लाह हमारा अमानत खाली गुनाया दियो या अल्लाह या अल्लाह ये मदरसा ने अपने कबूल फरमाओ मुअल्लिमीन मुतअल्लिमीन अरकीन ने कबूल फरमाओ अल्लाह ये बनी मदरसा तुम्हारे बंदा दुनिया नहीं अल्लाह अल्लाह तुम्हारे बंदा नबी जी बगान को करिया तो या कब्र के संगी अल्लाह अल्लाह ये मदरसा बच्चा या उलमा या कुजियार अल्लाह मौलाना सबर कब्र अपने रहमत और जोड़ी बरसाओ अला इल्लिनतन दूर जगह जाओ अल्लाह जरा ये मदरसा जगह दिया नबी जी मगफिर में बगान देखा या अल्लाह इधर गाड़ी लाया अल्लाह इस जगह देने वाला और जगह ने तुम्हें कबूल करिया अल्लाह इधर मोर जगह और कब्र अपने रहमत और जोड़ी बरसाओ अल्लाह जिंदा तमाम रे हयात तय्यबा अपने दान फरमाओ अल्लाह ये मदरसा मुअल्लिमीन मुतअल्लिमीन अरकीन ने कबूल फरमाओ अल्लाह जो जगह लगे मनुष्य को आया अल्लाह ठांडार उपेक्षा करिया अल्लाह बयान हुनिया आज चलिया या अल्लाह तुम्हारे कैसे गुजरा আমরা খেউর আপনি খালিয়াতে ফিরাইয়া দিও না আল্লাহ খালিয়াতে ফিরাইয়া দিও না আল্লাহ খালিয়াতে ফিরাইয়া দিও আল্লাহ জানি না আমরা জীবনের বহুত শেষ হইতে পারে রে মাওলা अल्लाह ये महफिल खन तक बेगुनार मासूम बनाइया हमरा उठाओ या अल्लाह
আল্লাহ এই মদরসা থেকে বড় বড় আলিম আর হাফিজ সকল আপনি জন্ম দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন নবীজি উম্মতের সকল তো বালাই মাঙ্গিছেন আমি এক গুনাহগারে মাঙ্গি আর আপনি কবুল ফরমাও আর যত জিনিস থেকে আপনার হাবিবে ফানা চাইছেন আমরা ফানা চাইয়ার হেফাজত ফরমাও আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমরা দোয়ারে কবুল ফরমাও আল্লাহ এই মদরসার तमाम এই মাহফিলের तमाम আপনার কুদরতের তো আমান থইয়া আমি আপনার কুদরতের আমানতের ওয়ানা দিয়ার মকসুদ মনজিল আপনি পৌঁছাও ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আজকে আর ওয়াজ শেষ।